এক্সপেরিয়েন্স খুবই ভালো। আহ, আমার তো ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার, অনেক আগে থেকেই মিডিয়ার মধ্যেই ছিলাম, বাট কাজ করিনি। কিরকম মিডিয়ার মধ্যে ছিল? প্রথম যে শোটা ছিল, আমি তো আসলে প্রথম যে শোটা করেছি কোনো গ্রুমিং ছাড়াই। বাট তুমি র্যাম্পে যখন 5-6টা শো করে ফেলছো, কি মনে হয় তোমার রেসপন্স কিরকম পাচ্ছ? ভালো কাজ করতে পারি, খুব গুড ওয়েতে, নট ব্যাড ওয়েতে। আই মিন, আছে না যে ভাইরাল হওয়ার যে ব্যাপারটা, আমি খুব গুড গুড ওয়েতে ভাইরাল হতে চাই। নেগেটিভ কি পাইছো, পজিটিভ কি পাইছো? অ্যান্ড যদি একদম নাও চিনে তাও আমার কোনো দুঃখ নেই। ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আই এম হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট ওর নাম হচ্ছে রোশনি আয়াত। সে ইজ আ র্যাম্প মডেল, মাত্র ইন্ডিয়াতে ঢুকছে, কিন্তু প্রচুর গল্প ওর জমে আছে, যেটা বুঝলাম। রোশনি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। You're welcome. দেখা হয়ে অনেক ভালো লাগলো। কতদিন পরে দেখা হইলো? অনেকদিন পর। অনেক দিন পরে দেখা হলো। And কয়েক মাস আমাদের মনে হয় না? হ্যাঁ, কয়েক মাস। আমাদের অনেক আগেই প্ল্যান ছিল, হ্যাঁ, right. বাট কিন্তু লং টাইম ব্রেক লং নেওয়া টাইম, হয়েছে। হ্যাঁ, গ্যাপ হয়ে গেছে। ওকে, সো রোশনি এর মধ্যে যখন আমার সাথে দেখা হয়েছে তখন জাস্ট মাত্র প্ল্যান করতেছিল মডেলিং করবে বা র্যাম্পে শুরু করবে, এবং তুমি কয়েকটা শো করছো অলরেডি। হ্যাঁ, অনেকগুলো শোই কি করেছি। এক্সপিরিয়েন্স তোমার, একটু শুনি। এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার তো ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার, তো আমি অনেক আগে থেকেই মিডিয়ার মধ্যেই ছিলাম, বাট কাজ করিনি। কিরকম মিডিয়ার মধ্যে ছিল? মিডিয়ার মধ্যে বলতে আমি মিডিয়াতে কাজ করব এরকম থিঙ্কিং ছিল, বাট আসলে যে করব শিওর ছিলাম না যে আসলে করব কি করব না, এখান থেকে আমি সাইন করতে পারবো কিনা। সাইন করতে পারবা কিনা? হ্যাঁ, জি। তারপরে একটা করার পরে, দুইটা করার পরে আসলে আমার কনফিডেন্ট বেড়ে যায়, অ্যান্ড আমার খুবই ভালো লাগে। তো সেখান থেকে আরো স্বপ্ন তৈরি হয়, তো এখন কাজ করছি রেগুলার, ভালো লাগছে। কেমন মানে এক্সপিরিয়েন্স শুনি, তুমি যখন কাজ করলে প্রথম শো, সেকেন্ড শো, আচ্ছা, কতগুলো শো করলা? বেশ 5-6টা। 5-6টা। ওকে। তো প্রথম যে শোটা ছিল, আমি তো আসলে প্রথম যে শোটা করেছি কোনো গ্রুমিং ছাড়াই, তো আলহামদুলিল্লাহ কনফিডেন্টলি খুব ভালোই শোটা হয়েছে। তোমার হাইট কত? 5'7". 5'7", হ্যাঁ, তোমার র্যাম্পের জন্য হাইট ভালো। না, র্যাম্প না, আমি ভিজুয়ালেও কাজ করব এরকম না, টেন্ডেন্সি র্যাম্পে আছে। কাজ শুরু করছো না, সেটা কথা বলছি। স্টার্ট করেছি, তো আসলে আমি হুট করে ভিজুয়ালি এত হাইট দরকার হয় না, দ্যাটস ওয়াই। তো অভিনয়টা দরকার হয়, অ্যাক্টিংটা ভালো লাগবে, অ্যাক্টিংটা দরকার হয়। হ্যাঁ। তো তুমি প্রথম খুব কনফিডেন্স পাইছো একটা শো করার পরে, কোনো কিছু না জেনে না বুঝে? না বুঝে আসলে আমি প্রথম হচ্ছে ফলো করছিলাম যে আসলে সিনিয়ররা কি করছে, তো ওখান থেকেই ওকে ফলো করে দেন আমি দেখি যে ফুলফিল আমি খুব ভালোভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি। তো তখন ভাবলাম যে আরো ডিফারেন্ট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, ডিফারেন্ট ওয়েতে নিজেকে তৈরি করতে পারবো। তো এই তো এভাবে যাচ্ছে। তোমার ফ্যামিলি কিছু বলবে না বা বলে না? বা না, ফ্যামিলি প্রথমত হচ্ছে ফ্যামিলি, আসলে অনেকের ফ্যামিলি মিডিয়াতে কাজ করতে পছন্দ করে না, যে আমি কাজ করব এটা পছন্দ করে না, যে আমার বাচ্চারা কাজ করুক মিডিয়াতে, এটা অনেকেই চায় না। ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এটা চায় না আসলে, যারা মিডিয়ার বাইরে আছে। আর যাদের মিডিয়ার মধ্যেই আছে, বাবা মা বা ফ্যামিলির মধ্যে, ওখানে ঠিক আছে যে ঠিক আছে করো। তা আমাদের যে ব্যাপারটা হয়, একটা মানে নেগেটিভ একটা ধারণা থাকে। তো আমার নিজের প্রতি ওই কনফিডেন্সটা আছে, অ্যান্ড সেখান থেকেই আসলে আমি এই মিডিয়াতে কাজ করি। আর ভালো ভালো যখন আমার মনে হয় যে আমি যখন ভালো কাজ করব, ভালো কিছু দিতে পারবো, তো অফকোর্স তারা সাপোর্ট করবে। সেই ভালো কাজগুলো কি কি? ভালো ভালো কাজ অনেক কিছুই হতে পারে, যেমন র্যাম্প করছি, এটাও একটা ভালো কাজ। কাজ আসলে সবকিছু, মানে সব কাজই আমার কাছে বড় না, মানে তুমি বলছো ভালো ভালো কাজ করলে ভালো ভালো কাজ মিন্স হচ্ছে ভালো ভালো কাজ মিন্স হচ্ছে র্যাম্প করছি, ভিজুয়ালে কাজ করব, নাটক করব, হ্যাঁ অ্যাক্টিং করব, মানে আদার্স যা যা কাজ আছে ব্র্যান্ডিং কাজগুলো করব। পড়াশোনার পাশাপাশি এটা করলে তো প্রবলেম নেই, মানে আমার ফ্রি টাইমে আমি কাজ করছি, এখান থেকে কিছু আর্ন হচ্ছে, এটা তো পজিটিভ। সো এইটাই আমি বলি, এটা তো পজিটিভ, এখানে আর্ন হচ্ছে, আমি নিজের একটা পরিচয় ক্রিয়েট করতে পারছি, এটা অফকোর্স ভালো। তো এটা আসলে আমি বুঝিয়েছি আমার আম্মুকে, তো ঠিক আছে তাহলে করবেই, তো করছি। ওকে, আলহামদুলিল্লাহ। বাট তুমি র্যাম্পে যখন 5-6টা শো করে ফেলছো, কি মনে হয় তোমার রেসপন্স কিরকম পাচ্ছ? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেসপন্স পাচ্ছি। কি ফ্রেন্ডরা কি বলে, বা আশেপাশের মানুষজন কি বলে?
ফ্রেন্ডরা নক দিয়ে বলে তোর শোটা আসলেই সুন্দর হয়েছে, অ্যান্ড আমার শোতে আসলে অনেক ফ্রেন্ডরা, আমার পরিচিত যায়। ফ্রেন্ডরা যায়। তো আমাকে দেখে হঠাৎ করে অবাক হয়ে যায় যে আমার তো আসলে এই সেক্টরে আমি ছিলাম না। বাট বললা যে মিডিয়াতেই ছিলাম কিন্তু কাজ করি নাই, এটা কেন বলছিলা? হ্যাঁ, মিডিয়াতে না, আমি মিডিয়ার সেক্টরের ভিতরে ছিলাম মিন্স হচ্ছে আসলে আমি বললাম না আপনাকে যে আমি কাজ করব, বাট আসলে শিওর ছিলাম আসলে কাজ করব কি করব না, এখান থেকে আমি আসলে যদি ওইভাবে সাইন না করতে পারি আমি কেন আমার টাইমটা ওয়েস্ট করব। তো এই জায়গা থেকে একটা শো করার পরে দেন আমার আসলে খুব ইচ্ছে হলো অ্যান্ড ভালো লাগলো যে আমি আসলে করতে পারবো। তো সেইখান থেকেই। আর যেটা আমি কাজ দেখা যায়নি এই কারণে যে আসলে আমি নিজেকে প্রিপেয়ার করে নিজের কনফিডেন্টলি যাতে আমি কাজগুলো করতে পারি মিডিয়া সেক্টরে, অ্যাক্টিং বলেন, তারপরে শো বলেন, ওভারঅল যা ব্লা 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 যাই হোক, আসলে আমি যাতে রিফিউজ না হই মিডিয়াতে এসে, যেন ভালো কাজ করতে পারি খুব গুড ওয়েতে, নট ব্যাড ওয়েতে। আই মিন আছে না যে ভাইরাল হওয়ার যে ব্যাপারটা, আমি খুব গুড ওয়েতে ভাইরাল হতে চাই। মানে ভাইরাল তো অনেকেই হতে পারে, যেমন হিরো আলম আছে, তাকে সবাই চেনে, তারপরে আদার্স তার নাম নাই বলি, বাট সেটা চাও না তুমি, সেরকম চাও সেটা না? চাই না, আমি চাই ডিফারেন্ট ওয়েতে, গুড ওয়েতে, যাতে আমাকে মানুষ খুব পজিটিভ ভাবে দেখে। আর মিডিয়ার মধ্যে আসলে পজিটিভ নেগেটিভ এগুলো সবই থাকে। নেগেটিভ কি পাইছো, পজিটিভ কি পাইছো? আমি এখনো নেগেটিভ ওভাবে কিছু পাইনি। পজিটিভ সবাই আমাকে বলে হ্যাঁ তোর শো খুব ভালো লাগে, তুই ভালো করছিস, তুই অনেক ভালো করবি, তোর হাইট ভালো। আমার হাইট ভালো অফকোর্স, 5'7" is of course more than average. হ্যাঁ, হাইট লুক, আমাকে আমি যেখানেই অডিশন বা যাই হোক, আমরা তো আসলে যে কোনো কাজের আগে একটু অডিশন দিতে হয় বা কি করব যাই হোক, তো সবাই বলে তোমার ফেসটা আসলে ক্যামেরা ফেস, মানে আমার ফেসটা ফটোজেনিক। তো সেইখান থেকে আসলে অনেক পজিটিভ কমেন্ট আমি পাই, সেখান থেকে আরো ইচ্ছেটা বেড়ে যায়, ভালো লাগে, এই তো। ওকে, তাহলে কাজ করছি আর কি। প্ল্যান হচ্ছে র্যাম্পে, মডেলিং এবং অ্যাক্টিং এ। আর পড়াশোনা করে কি করো? পড়াশোনা কি করতেছ এখন? থার্ড ইয়ার। কি অনার্স থার্ড ইয়ার। কোথায়? ইডেন। ও ইডেন। কি সাবজেক্ট? সোশিওলজি। সোশিয়োলজি। তো সোশিয়োলজি পড়ে কিছু করতে চাও না নাকি? না, অফ কোর্স মাস্টার্স করব, কেন করব না? মানে পড়াশোনার পর একাডেমিক তো শেষ করলা, তারপরে জব টবে যেতে চাও নাকি না মিডিয়াতে আসলে না, নিজেকে আমি এস্টাবলিশ করতে চাও? মিডিয়াতে এস্টাবলিশড করতে চাই অফ কোর্স, যেহেতু মিডিয়াতে এসেছি, এখানে টাইম দিচ্ছি অ্যান্ড প্রফেশনটাকে ভালোবেসে ফেলেছি সেখান থেকে। কি মনে হয় ফ্যামিলি সাপোর্ট করবে যখন দেখবে তোমাকে? ইনশাআল্লাহ, ভালো কাজ করলে, বললাম না যে আমি এই যে মিডিয়াতে অনেকেই কাজ করে। ভালো কাজ কি সেটা তুমি ভালো বলছো না? কাজ ভালো কাজ কি ফিল্ম নাকি নাটক? হ্যাঁ, নাকি কোচ র্যাম্প আমি তোমাকে এখনই চিনতেছ না, তাই না? র্যাম্পে তো তোমাকে চিনবে না। না, আমি আসলে যে কাজ করছি, যেমন র্যাম্প আমাকে আস্তে আস্তে চিনুক, সমস্যা নেই তো, আমাকে খুব স্লোলি চিনুক, এন্ড যদি একদম নাও চিনে তাও আমার কোনো দুঃখ নেই, কজ এখানে আমি যদি ভালো কাজ দিতে পারি দর্শকদের, অফকোর্স আমাকে চিনবে, আমাকে ভালোবাসবে, আমার ফ্যান ফলোয়ার্স আরো বাড়বে। সো এখানে আমার আসলে কোনো দুঃখ নেই। ওকে, ধরো আফটার 5 ইয়ার্স তুমি তোমাকে কোথায় দেখো? আমি কোথায় দেখি তোমার নিজেকে, তুমি কোথায় দেখো আফটার 5 ইয়ার্স? আমি একজন আর্টিস্ট, খুব ভালো অ্যাক্টিং করছি, সবাই আমাকে ওইভাবে ট্রিট করছে, সবাই কোথাও গেলে হ্যাঁ, মানে আই মিন ওই জায়গাটা। ভেরি গুড, তোমার এই স্বপ্নটা পূরণ হোক। অফ কোর্স, ইনশাআল্লাহ। গুড লাক উইথ দ্যাট। রোশনি, থ্যাংক ইউ। ওয়েলকাম।